এই কথাটা কি করে বলতে পারি? দীক্ষা নেব কি করে? তাহলে বললেন সময় থাকতে থাকতে দীক্ষা গ্রহণ করো, আপন থাকতে বেলা চলো, ঘরে থাকতে থাকতে বেলা চলো, এই আপন ঘরে ফিরে চলো। তাই গোবিন্দ বলছে শ্রীরাম আর বেলা নেই, চল ঘরে চলো। আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, 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 আনা বুঝি আছে মাতা কত পানে যাইয়া, আরে গানা বুঝি আছে মাতা কত পানে যাইয়া, বিলম্ব নাহি সাই চল যাই ঘরে, আর বিলম্ব নাহি সাই চল যাই ঘরে, বিলম্ব নাহি সাই চল যাই ঘরে, বাদে বিলম্ব নাহি সাই কি বাদে নাহি সাই চল যাই ঘরে, মায়েরা দেখিলে আমার পরাণে তেমন করে, আরে মায়েরা দেখিলে আমার পরাণে তেমন করে, আমার মন ভালো লাগে না, আমার মন তো ভালো লাগে না ভাই, মন ভালো লাগে না, আমার মন তো ভালো লাগে না ভাই, মায়েরা দেখিলে আমার মন ভালো লাগে না ভাই, মায়েরা দেখিলে আমার মন তো ভালো লাগে না ভাই, মায়েরা দেখিলে আমার মন ভালো লাগে না ভাই, মায়েরা দেখিলে ওরে চল চল আমরা ঘরে ফিরে যাই, মায়েরা দেখিলে আমার চল আমরা ঘরে ফিরে যাই, মায়েরা দেখিলে আমার চল আমরা ঘরে ফিরে যাই, মায়েরা দেখিলে আমার মন তো ভালো লাগে না ভাই, মন তো ভালো লাগে না ভাই, চল মাকে না দেখলে আমার প্রাণ ভালো লাগছে না, মায়ের জন্য আমার প্রাণ কাঁদছে, চল আমি ঘরে বসে বিষম খাচ্ছি। এই যে ঘরে বসে বিষম খাচ্ছি, কি ব্যাপার মায়েরা, কি ব্যাপার? হ্যাঁ, তোমাদের ঘরে ডাকছে নাকি? হ্যাঁ, জয় রাধে রাধে। বলে আমি ঘরে বসে বিষম খাচ্ছি, আর দেরি করো না, চলো আপনার ঘরে ফিরে চলো। শ্রীরাম বলছে কানাই, এ আবার তোর কেমন কথা? মা ঘরে বসে নাম ধরে ডাকছি, আর তুই ঘরে বসে বিষম খাচ্ছিস, এটা কখনো হয়? মা ঘরে বসে নাম ধরে ডাকছে, আর তুই ঘরে বসে বিষম খাচ্ছিস। শ্রীরাম বললেন, গোবিন্দ বললেন, ওরে ভাই শ্রীরামেরই শুধুই আমার মা নয়, এ জগতে যদি কোনো ভক্ত পথে কিংবা জঙ্গলে, আর জঙ্গলে কিংবা পথে বসে একবারে যদি আমার নাম ধরে ডাকার মতো ডাকতে পারে, আমি তো সেই ভক্তের ডাকি বিষম খাই। যদি কোনো ভক্ত আমাকে ডাকে, আমি তো সেই ভক্তের ডাকি বিষম খাই। আমার মা আমাকে ঘরে বসে নাম ধরে ডাকছে, আর আমি বনে বসে বিষম খাচ্ছি। আর দেরি করো না, এ জগতে মা কাঁদানো ভালো নয়, মায়ের অন্তরে কেউ দুঃখ দিও না, মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না, মাকে কাঁদালে নিজেকেও কাঁদতে হয়। ওরে ভাই শ্রীরাম, ওরে মা কাঁদানো ভালো নয় রে, ওরে মা কাঁদানো ওরে ভালো ভালো নয় রে, ওরে শ্রীরামের এ জগতে মা কাঁদানো ভালো নয় রে, ওরে মা কাঁদানো ওরে ভালো ভালো নয় রে। এ জগতে অনেক কুসন্তান আছে, তারা মাতা পিতাকে কাঁদায়, দুঃখ দেয়, যন্ত্রণা দেয়। অনেক কুসন্তান, যাকে বলা হয় কুসন্তান। অনেক কুসন্তান আছে যারা মাতা পিতার অন্তরে দুঃখ দেয়, যন্ত্র দেয়, কষ্ট দেয়। কিন্তু বাবা, সকল পিতা মাতাই চায় যে আমার একটা সুসন্তান হোক। কেউ কোনোদিন চাই না যে আমার একটা কুসন্তান হোক। কেউ চাই বাবা? কেউ কি চাইবে যে আমার একটা কুসন্তান হোক? সকল পিতা মাতাই কামনা করে, ও মায়েরা, সকল পিতা মাতাই কামনা করে যে আমার একটা সুসন্তান হোক। কিন্তু দেখো ভাগ্যের কেমন, বিধাতার কেমন ভাগ্য। এই যে বিধাতা
আমাদের কপালে কার কপালে কি ভাগ্য লিখেছে কেউ জানে না। সবার ভাগ্যে সুসন্তান জন্ম হয় না, সবার ভাগ্যে সুসন্তান হয় না। কিছু কিছু মাতা পিতা আছে তারা কুসন্তানকে জন্ম দিয়েছে। সেই সন্তান মাতা পিতাকে খেতে দেয় না, পড়তে দেয় না, ভাত দেয় না, মা বাবাকে আলাদা করে দিয়েছে। নিজে বিবাহ করেছে, বড় হয়েছে, বিবাহ করেছে, একটা ছেলে মেয়ে হয়েছে, মাতা পিতাকে আলাদা করে দিয়েছে। হ্যাঁ, মাতা পিতাকে আলাদা করে রেখে নিজেরা দুই ভাই বোন, অর্থাৎ স্বামী স্ত্রী দুই ভাই বোন, না স্বামী স্ত্রী দুজনা আলাদা করে রান্না করে খাচ্ছে, আর মাতা পিতা দুজনা আলাদা করে রান্না করে খাচ্ছে। এই সংসারে অনেক সংসারে আছে, অনেক সংসারে আছে। মাতা পিতার একটা হাড়ি জ্বলছে আর ছেলে বৌমার একটা হাড়ি জ্বলছে, দুপাশে দুটো উনুন জ্বলছে, রান্না হচ্ছে। মাতা পিতা বোঝা হয়ে যাচ্ছে সন্তানের কাছে। অনেক সন্তান আছে মাতা পিতাকে খেতে পর্যন্ত দেয় না। আবার অনেক সন্তান আছে মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। বৃদ্ধাশ্রম, আপনাদের দেশে বৃদ্ধাশ্রম কতটা আছে জানি না বাবা, তবে আমাদের দেশে বৃদ্ধাশ্রমের অভাব নেই। প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের দেশে বৃদ্ধাশ্রম আছে। ছেলে মেয়ে বড় হচ্ছে, তারা বাইরে চাকরি করছে, বড় বড় ফ্ল্যাট বাড়ি নিচ্ছে, সেখানে চলে যাচ্ছে, আর মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছে। মা বাবার জায়গা হচ্ছে না বাড়িতে। আবার অনেকে দেখো বাড়িতে দামি দামি কুকুর পুষছে। কুকুর, একটা কুকুর পুষতে গেলে তার পিছনে অনেক টাকা খরচ হয়। একটা বিলিতি কুকুর মানে দামি কুকুর পুষতে গেলে তার পিছনে কত টাকা খরচ হয়। তাকে খাবার দিতে হয় ভালো ভালো, তাকে বিছানা দিতে হয়, তাকে স্নান করাতে হয়, তাকে আদর করতে হয়, তাকে যত্ন করতে হয়, তাকে ভ্যাকসিন দিতে হয়। এত কিছু করছে কুকুরের জন্য। কিন্তু যে মাতা পিতা জন্ম দিয়েছে, তাকে পৃথিবীতে এনেছে, যাদের জন্য পৃথিবীর আলো দেখেছি, যাদের জন্য পৃথিবীর আলো দেখতে পাচ্ছি, সেই মাতা পিতাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসছিল। সে মাতা পিতাকে দুটো ভাত দিতে পারছি না। অনেকে আছে মাতা পিতাকে সিঁড়ির ঘরে রেখে দেয়। সিঁড়ির ঘর, সিঁড়ির একটা আলাদা ঘর আছে না, নিজেরা আছে বড় বড় ঘরে, ভালো ভালো ঘরে, আর মাতা পিতাকে রেখে দিচ্ছে সিঁড়ির তলায়, সিঁড়ির ঘরে। তাহলে ভাবো মা, এই পৃথিবীতে আমরা কত মাতা পিতাকে কত জনা কত রকম ভালোবাসি। তবে সবাই নয় গো, কিছু কিছু সুসন্তান আছে তারা মাতা পিতাকে অনেক ভালোবাসে। অনেক মাতা পিতার প্রতি তাদের এত শ্রদ্ধা, এত ভক্তি, যে শ্রদ্ধা ভক্তি দেখলে আর একজনের পর্যন্ত যারা মা বাবাকে ভালোবাসে না তারা পর্যন্ত লজ্জা পেয়ে যাবে। অনেক আছে মা বাবাকে ভালোবাসে। অনেক সন্তান, অনেক মায়ের সন্তান তারা বিদেশে থাকে। বিদেশে থাকে না, কত মায়ের সন্তান বিদেশে থাকে। সন্তান যখন বিদেশ থেকে বাড়িতে আসে, সন্তানের হাতে বড় বড় ব্যাগ থাকে বাবা, বড় বড় ব্যাগ। তার স্ত্রী মনে মনে চিন্তা করে, আমার স্বামী বিদেশ থেকে এসেছে, না জানি আমার স্বামী ওই ব্যাগের মধ্যে আমার জন্য কত কিছু এনেছে, কত কিছু এনেছে। হ্যাঁ, তার যদি একটা সন্তান থাকে, তার যদি একটা ছেলে থাকে, সেও মনে মনে চিন্তা করে, আমার বাবা বিদেশে গেছিল, না জানি আমার বাবা আমার জন্য কত দামি দামি খেলনা এনেছে, কত দামি দামি জিনিস এনেছে, কত দামি দামি বস্তু এনেছে, জামা কাপড় এনেছে। কিন্তু মাগো, তার যদি একটা অভাগিনী মা থাকে, সে অভাগিনী মায়ের লক্ষ্য সন্তানের ওই ব্যাগের দিকে থাকে না বাবা। সে অভাগিনী মায়ের লক্ষ্য থেকে সন্তানের বদলের দিকে। সেই অভাগিনী মা কখনো চেয়ে দেখে না, সেই সন্তানের ব্যাগের দিকে তাকিয়ে দেখে না যে তার সন্তান তার জন্য কি কি এনেছে। ওই অভাগিনী মায়ের লক্ষ্য থাকে সন্তানের উদরের দিকে, তার ছেলে সারাদিন কিছু খেয়েছে কিনা। সন্তানের বদনের দিকে তাকিয়ে থাকে তার সন্তানের কত কষ্ট হয়েছে কিনা। ওই অভাগিনী মায়ের লক্ষ্য সন্তানের ব্যাগের দিকে থাকে না বাবা, সন্তানের বদনের দিকে থাকে। তার সন্তান কেমন আছে, ছুটে যায় সন্তানের কাছে, যে বলে, বাবা কতদিন তোকে দেখি না, কতদিন তোর বদন দেখি না, একবার তুই আমাকে মা বলে ডাক। একটু মা ডাক শোনার জন্য মাতা পিতা পাগল হয়ে থাকে সন্তানের বদন। তাই আমার গোবিন্দ একদিকে লীলা করলেন, একদিকে চিত্তি শিক্ষা দিলেন। চিত্তি শিক্ষা দিয়ে বলেন, হে জীব,
এ জগতের মাতা পিতার অন্তরে কেউ ব্যথা দিও না, কেউ দুঃখ দিও না। ওরে মায়ের মতো ভালো কেউ বাসে না, ওরে মায়ের মতো ভালো ওরে কেউ বাসে না। তোমরা মায়ের অন্তরে ব্যথা দিও না, ওরে মায়ের মতো ভালো কেউ বাসে না। মায়ের অন্তরে ব্যথা দিও না, ওরে মায়ের প্রাণে ব্যথা দে ওরে মা হারালে আর মা পাবি না, ওরে মা হারালে আর মা পাবি না। যাদের জন্মের মতো মা হারিয়ে গেছে তারাই যারা একমাত্র ওরে শ্রীরামের এ জগতে মা হারালে আর মা পাবি না, ওরে মা হারালে আর মা পাবি না। ওরে মা বলে আর ওরে মা বলে আরে লাগবি করে মা হারালে মা পাবি না, ওরে মা বলে আর ডাকবি করে ওরে মা হারালে মা পাবি না। যাদের হারিয়েছে মা তারাই জানে, ওরে মা হারালে মা পাবি না। যাদের হারিয়েছে মা কেবল তারাই জানে, ওরে মা হারালে মা পাবি না। ওরে মায়ের মতো ভালো কেউ বাসে না, ওরে মায়ের মতো ভালো ওরে কেউ বাসে না। ওরে স্বামী বলো
যেমন ভালোবাসে, মায়ের মতো ভালোবাসা আর কারো কাছে পাওয়া যায় না। যাদের জন্মের মতো মা হারিয়ে গেছে তারাই একমাত্র জানে মা হারানোর বেদনা কতটা। মাকে আর পাওয়া যাবে না। যাদের মা চলে গেছে, মা হারিয়ে গেছে, তারা কাকে আর মা বলে ডাকবে গো? ওরে শ্রীরাম, আর দেরি করিস। আমার মা ঘরে বসে কাঁদছে, আমার মা আমার জন্য ঘরে বসে কাঁদছে। মা কাঁদানো ভালো নয়, মাকে কাঁদাস না। চল আমরা ঘরে ফিরে যাই, চল আমরা আপন ঘরে ফিরে যাই। শ্রীরাম বলছে, কানাই, আমরা যে ঘরে ফিরে যাব, আমাদের ধেনুবাচ্য হারিয়ে গেছে, আমাদের ধেনুবাচ্য হারিয়ে গেছে। এখন ধেনুবাচ্য পাবো কোথায়? ধেনুবাচ্যকে তো ফিরিয়ে আনতে হবে। তখন শ্রীরাম বলছে, কানাই, তুই একবার বাঁশি বাজিয়ে দে, তোর বাঁশি শুনে সবাই তোর কাছে ছুটে আসবে। এবার গোবিন্দ আমার বংশী ধ্বনি করতে লাগলো, ওগো চাঁদে মুখে নামি লইয়া সবে ধেনু সকল ধেনুবাচ্যকে ডাকতে লাগলো। যখন গোবিন্দ আমার ধেনুবাচ্যকে ডাকতে লাগলো, গোবিন্দের ডাক শুনে আজ শুনি একা নুড়ো বেন বুদ্ধ মুখে ধাই ধেনু, আর শুনি একা নুড়ো বেন বুদ্ধ মুখে ধাই ধেনু, শুনি একা নুড়ো বেন বুদ্ধ মুখে ধাই ধেনু। গোবিন্দের ডাক শুনে ধেনুবাচ্যগণের রাত কেন খাওয়া হলো না। সকল ধেনুবাচ্যগণ আমার গোবিন্দের ডাক শুনে ছুটে এসেছে। হ্যাঁ, সবাই ছুটে এসেছে। যে বনে যে ধেনু ছিল একত্র হইল, ধেনু ছিল একত্র হইল, এবারে
সকল রাখাল বালকগণ বৃন্দাবনে রামাধুলি উড়াতে উড়াতে চলেছে। রামাধুলি উড়াতে উড়াতে যখন বৃন্দাবনে রামাধুলি উড়াচ্ছে, স্বর্গের দেবতারা জানাচ্ছে, হে বৃন্দাবনে রামাধুলি, তোমরা আরেকটু ওঠো, আমরা তোমাদের স্বাদ মিটাই অঙ্গে মেখে নিই। দেখেছেন বাবা? কি গো, বৃন্দাবনে রামাধুলি পাওয়ার জন্য স্বর্গের দেবতারা পর্যন্ত সাধনা করে, তাই না? তাহলে আজকে আমাদের কত সৌভাগ্য দেখো মা, আমরা এসেছি এই মধুময় বৃন্দাবনে। এটা কারো বাড়ি নয়, এটা কারো জায়গাও নয়, এটা হচ্ছে মধুময় বৃন্দাবন। আমার কমিটি দাদা ভাইরা অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, আপনাদের মতো ভক্তের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই অনুষ্ঠানের আয়োজন করেছেন আমার কমিটি দাদা ভাইরা, তার জন্য অনেক ছোট বড় কথাও শুনতে হয়। এই যে কমিটি এখানে যারা যারা আছেন, এখানে আরো অনেক কমিটি আছেন। আমার কমিটি দাদা ভাইরা যেমন আছেন, এখানে আপনারা অনেক কমিটি আছেন। আপনারা জানেন একটা অনুষ্ঠান করতে গেলে কত পরিশ্রম করতে হয়, কত মানুষের কত ছোট বড় কথা শুনতে হয়, তাই না? একটু ত্রুটি হলেই হয়, একটু ত্রুটি হলেই কমিটি দাদা ভাইদের কথা শুনতে হয়। তাহলে প্রত্যেক বছর বছর আমার কমিটি দাদা ভাইরা মানুষের কথা শুনে, বদনাম শুনে, পরিশ্রম করে, রাত জেগে কষ্ট করে, ভিক্ষা করে এই অনুষ্ঠানটা চালাই বাবা। এই অনুষ্ঠানটা পরিচালনা করে, এই মধুময় বৃন্দাবনের সৃষ্টি করে। তাই আপনারা যত সাধুগুরু বৈষ্ণব এখানে আছেন, এখানে আমার বৈষ্ণবগণ যারা আছেন, সবাই একটু কমিটি দাদা ভাইদের একটু আশীর্বাদ করবেন। আমার কমিটি দাদা ভাইরা এত বদনাম শুনেও, এত অপমান শুনেও যারা প্রত্যেক বছর বছর এর থেকে অনেক 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 বড় অনুষ্ঠান করতে পারে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি লাভ করে যেন আমার গোবিন্দের চরণ ধুলি লাভ করতে পারেনি। তাই গৌর হরি বল, হরি বল। সবাই দুটো হাত তুলে একবার আধার নিয়ে, সবাই দুটো হাত তুলে জয় দিন। জয় জয় নিতাই গৌর শ্রীরামানন্দে, হরি হরি বল। তাই বৃন্দাবনে রাঙাধুলি পাওয়ার জন্য স্বর্গের দেবতারা পর্যন্ত সাধনা করে। আর আজকে এসেছি আমরা মধুময় বৃন্দাবনে। তাই এই বৃন্দাবনে রাঙাধুলি সবাই মেখে নাও, মেখে নাও, মেখে নাও, মেখে নাও, মেখে নাও।
একে একে সবাই কতলি মনের মধ্যে গেলেন, কাছ থেকে কতলি পেয়ে ভাই কানাইয়ের সেবা দিলেন। জয়রাধে আপনারা সেবা দক্ষিণা দান করবেন। আমার দাদা ভাই আপনাদের কাছে যাবেন, সবাই আপনারা একটু সেবার দক্ষিণাটা দান করবেন। জয় নিতাই। কেউ বাদ যাবেন না, কেউ উঠবেন না, সবাই বসুন। সবাই বসে থেকেই আমার রাধা গোবিন্দের সেবা দক্ষিণা দান করুন। জয় রাধে রাধে। এবার গোবিন্দ আমার হরি বল, হরি বল, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এবার গোবিন্দ আমার সবাইকে সঙ্গে নিয়ে আপন ঘরে ফিরে চলেছে। হ্যাঁ, সবাই গোবিন্দ আমার, সবাই গোবিন্দ আমার সবাইকে সঙ্গে নিয়ে ঘরে চলেছে। চলো তুলে হাত তোলে, সবাই মায়েরা হাত তোলে তো দেখি। সবাই তুলে হাত তোলে, সবাই 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 তুলে হাত তুলে একবার আমার সাথে বলো, কৃষ্ণ বলে বাহু তুলে, বাহু তুলে। যারা চেয়ারে বসে আছেন সবাই হাত তুলুন, সবাই হাত তুলুন, সবাই হাত তুলুন। নাচে মন পথে পথে, কৃষ্ণ বলে বাহু তুলে, নাচে মন পথে পথে। সবাই হাত তুলে একসাথে। কৃষ্ণ বলে বাহু তুলে, নাচে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে, নাচে মন
ব্রজে ধুলি রাতে ঘরে চলেছে, অট্টালিকার বলে বসেছিলেন রাধারানী। রাধারানী প্রাণ গোবিন্দকে দর্শন করে বললেন, বধূ এই না বেশে আইস তুমি, দেখো দাঁড়াই আমার ঘরে এসো। তুমি চঞ্চল বাছুরি শোনে কত না হেঁটেছ বনে, চঞ্চল বাছুরি শোনে কত না হেঁটেছ বনে, চঞ্চল বাছুরি শোনে কত না হেঁটেছ বনে, চঞ্চল বাছুরি শোনে কত না হেঁটেছ বনে। আমি আছি সে চাঁদ মুখ, আমি আছি সে চাঁদ মুখ, আমি আছি সে চাঁদ মুখ, আর আমি আছি সে চাঁদ মুখ। তুমি আমার ঘরে এসো, তোমার তো দেখি স্পট আছে, স্পট আছে, যাক তোমার জাতির বেলায়। হে প্রাণনা, তুমি রাখাল বেশি আমার ঘরে এসো। তোমার ওই রাখালিয়া বিষ আমি বড় ভালোবাসি, তোমার ওই রাখালিয়া বিষ আমি দেখবার জন্য এখানে বসে থাকি। তুমি চঞ্চল বাছুরির সঙ্গে বনে বনে হেঁটেছ, না জানি তোমার চরণ যুগল কত ব্যথাযুক্ত হয়ে গেছে। তোমার ওই ব্যথাযুক্ত চরণ তা আমার কাঁপিতে হিয়ায় তোমার ব্যথার উপশম হবে, আর আমার কাঁপিতে হিয়া ঝুরাবে। হে প্রাণনাথ, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালি, আশেপাশে রসের বালি, হাতে সুতিবে তুমি চরণ চাপিব আমি, হাতে সুতিবে তুমি চরণ চাপিব আমি, দূরে যাবে বনের রানী, বধূ দূরে যাবে বনের রানী, দূরে যাবে বনের রানী, আর দূরে যাবে বনের রানী। তুমি চঞ্চল বাছুরির সঙ্গে হেঁটেছ, আমার হৃদয় মন্দির খানা সাজিয়ে রেখেছি, আমার হৃদয় মন্দিরের মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ, আমি তোমার জন্য রসের বালিশ সাজিয়েছি। এসো তুমি আমার হৃদয় মন্দিরে এসো। গোবিন্দ বলে, রাধে এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে, 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 সকাশনে করব পায়া, সকাশনে করব পায়া, সকাশনে করব পায়া, আর সকাশনে করব পায়া। দেহ বিদায় দেহ, আমায় দেহ বিদায় দেহ, আমার প্রাণ রইল তব চরণে, দেহ বিদায় দেহ, আমার প্রাণ রইল তব চরণে, দেহ বিদায় দেহ। হে রাধে, আমার দেহকে বিদায় দাও, আমার দেহকে বিদায় দাও, আমার প্রাণ তোমার চরণে রইল, এখন আমি ঘরে ফিরে যাই। এই বলে গোবিন্দের সঙ্গে রাধানী নয়নে নয়নে মিলন হল। গোবিন্দ আমার ঘরে ফিরে গেল মায়ের কাছে। যশোমতী মায়ের কাছে যখন গেছে, যশোমতী মা আমার সারাদিন পর গোপালকে কাছে পেয়ে বললেন, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, দুলাল বাছা
চেপে মা আমার গোপালের মন্দির আরতি করতে লাগলো। আরতি করে নন্দ রানী গোপাল মুখ Namo